হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার অফ র্যাম্প সিগন্যাল। তো র্যাম্প সিগন্যাল আগে কেমন হয় সেটা আগে দেখে নিই। সব সিগন্যাল আগে তোরা এঁকে নিবি, এঁকে নিলেই তোরা ডেফিনেশন পেয়ে যাবি। ডেফিনেশন পেলেই তোরা সলভ করতে পারবি। তাহলে আমাদের সিগন্যালটা দেখতে হয় এরকম। এই যে জিরো থেকে শুরু হয়, এটা টি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের র্যাম্প আর টি অ্যাক্সিস। তো এই যদি ডেফিনেশন আমরা বলি, সেটা হচ্ছে র্যাম্প সিগন্যালে যদি আমি বলি তাহলে হচ্ছে আর টি ইকাল টু টি, আর টি ইকাল টু টি। আর ইউনিট র্যাম্পে কেন ইউনিট র্যাম্প বলে সেটাও বলেছিলাম, যে যেহেতু স্লোপটা ওয়ান হয়, মানে এইখানে যে ভ্যালুটা পাবেই, মানে এক্স অ্যাক্সিসে যে ভ্যালুটা পাবি সেটাই ওয়াই অ্যাক্সিসে পাবি, তাহলে অবভিয়াসলি ওয়াই বাই এক্স করলে ওয়ান পাচ্ছি, সেই কারণে ইউনিট র্যাম্প। তাহলে আর টি ইকাল টু টি কখন? টি গ্রেটার ইকাল টু জিরো। জিরো কখন? টি লেসার ইকাল টু জিরো। তাহলে টি গ্রেটার ইকাল টু জিরো মানে কি? টি জিরো টু ইনফাইনাইট। আর টি লেসার ইকাল টু জিরো মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো। তাহলে বোঝা গেল, প্লেন লিখে দিলাম। এবার আমরা এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করব। এবার এনার্জির ফর্মুলা আমরা জানি। এবার ফার্স্টে দেখে নে যে সিগন্যালটা ইনফাইনাইট কিনা। অবভিয়াসলি ইনফাইনাইট, কারণ এটা চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো শেষ নেই। এবং এখান থেকে একটা দেখে বোঝা যাচ্ছে, প্লাস আমরা ডেফিনেশন লিখেইছি, যেখানে টি জিরো থেকে ইনফাইনাইট অবধি আর টি মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি। তাহলে এই দুটো দেখে বোঝাই যাচ্ছে যে সিগন্যালটা ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট হলে কি লিখবো? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কিন্তু যদি ফাইনাইট হয় তাহলে কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখবো না, যে রেঞ্জটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটাই লিখবো। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফর্মুলা কি? মড এক্সটি স্কোয়ার। এবার তোরা মড লিখেও লিখতে পারিস, নাহলে ডিএ লিখতে পারিস। মড কথাটা লেখার উদ্দেশ্য এই কারণেই যে নেগেটিভে যে ভ্যালুগুলো আছে সেগুলো, মানে কোনো একটা সিগন্যাল হয়তো পজিটিভেও অ্যাম্পলিটিউড রয়েছে, নেগেটিভেও অ্যাম্পলিটিউড রয়েছে। তো সেই সেই জন্য আমরা মড করি, যে নেগেটিভে যে অ্যাম্পলিটিউডটা আমরা পাচ্ছি সেটা যাতে পজিটিভ হয়ে যায়। কারণ পজিটিভ নেগেটিভ ভাবে আমরা ক্যালকুলেট করতে গেলে আমাদের প্রবলেম হবে। সেই কারণে আমরা পুরোপুরি পজিটিভ সাইডে নিয়ে এসেই আমরা অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করব। সেই কারণে আমরা মড ইউজ করি। হয়তো জিরো থেকে থ্রি অবধি ওয়ান অ্যাম্পলিটিউড, আবার থ্রি থেকে সিক্স অবধি মাইনাস ওয়ান অ্যাম্পলিটিউড। তো সেই জন্য আমরা মড করি। মড করলে কি হবে? এক্সটির ভ্যালু মাইনাস ওয়ান, থ্রি থেকে সিক্সের মধ্যে। তো মড করলে মাইনাস ওয়ানটা ওয়ান হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সট ভিডিওতে এরকম অনেক রকম এক্সাম্পল আলোচনা করব, যে মডের অ্যাপ্লিকেশান, যে কিভাবে মডটা কাজে লাগছে। আস্তে আস্তে আসবে। আগে বেসিক সিগন্যালগুলো জেনে নেবো, তারপর আমরা এক্সাম্পল করবো, পিআর কিউ করবো আস্তে আস্তে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার ডিটি। এবার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমাদের রেঞ্জ দেওয়া আছে। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি স্প্লিট করি তাহলে কী কী পাবো? মাইনাস ইনফিনিটি থেকে জিরো একটা রেঞ্জ পাবো, আর জিরো থেকে ইনফিনিটি একটা রেঞ্জ পাবো। তো আমরা দেখতেই পাচ্ছি যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধিতে ভ্যালু হচ্ছে জিরো। তো যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি ভ্যালু জিরো, সেখানে আমরা ওটাকে আর লিখবো না আলাদা করে। আমরা ভ্যালু পাচ্ছি কোথায়? জিরো থেকে ইনফিনিটিতে, টি। আমরা যে রেঞ্জে ভ্যালু পাবো সেটাই লিখবো, আলাদা করে যে রেঞ্জে ভ্যালু নেই সেটা লেখার দরকার নেই। লিখতেও পারিস, না লিখতে পারিস, ভুল কিছুই না। হলো এক্স স্কোয়ার টি ডিটি হলো। এবার আমরা জানি, আগে ভিডিওতে বলেছি যে এটা একটা ইমপ্রপার, সেই কারণে আমরা লিমিট নেবো, যে কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করবো। ধর আমি ক্যাপিটাল টি অ্যাসাইন করলাম। টি যদি আমরা ইনফিনিটির জায়গায় অ্যাসাইন করি, তাহলে আমাদের ইনফিনিটির জায়গায় টি লিখতে হবে। এবার এক্স স্কোয়ার টি ডিটি, এক্স টি মানে হচ্ছে অ্যাম্পলিটিউড। এবার জিরো থেকে ইনফিনিটি রেঞ্জে অ্যাম্পলিটিউড কত লেখা আছে দেখ? টি। তাহলে অ্যাম্পলিটিউড যদি টি হয়, এখানে অ্যাম্পলিটিউডের স্কোয়ার হবে, কারণ এক্স টি মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, যার ভ্যালু হচ্ছে টি। তাহলে এক্স স্কোয়ার টি মানে হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কোয়ার, মানে টি স্কোয়ার। এগুলো একটু লক্ষ্য করে বসাবি। টি স্কোয়ার ডিটি, এটা আমরা পেলাম। এবার হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফিনিটি হলো। এবার টি স্কোয়ার ডিটি যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা ইন্টিগ্রেশন জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিএন এর, মানে এক্স টু দি পাওয়ার এন ডিটির ইন্টিগ্রেশন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। পাওয়ারে টু আছে, তাই থ্রি হয়ে যাবে, এক বেড়ে যাবে, আর নিচেও থ্রি হয়ে যাবে। এটা এটা আমরা জানি, আলাদা করে বলার দরকার নেই।
করে আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে t, বেসিক ইন্টিগ্রেশন হলো। এবার যদি আমরা লিমিট বসাই, জিরোর জন্য তো পুরোটা জিরো হয়ে যাবে, কারণ 0/0 মানে 0 বসালে 0/3 জিরো, টি বসালে কত পাবো, লিমিট টি টেন্স টু ইনফিনিটি, টি এর জায়গায় ক্যাপিটাল টি বসালে আমরা পাবো হচ্ছে t³/3। এবার যদি আমরা লিমিট বসাই, মানে টি এর জায়গায় যদি ইনফাইনাইট বসাই, তাহলে আমরা ভ্যালুটা ইনফাইনাইট পেয়ে যাবো। তাহলে একটা আমরা পেলাম ইনফাইনাইট। এবার এনার্জি ভ্যালু ইনফাইনাইট, আরেকটা জিনিস বলে দেওয়া যে এনার্জির ভ্যালু ইনফাইনাইট মানেই কিন্তু সেটা পাওয়ার সিগন্যাল নয়, আমাকে দুটোই ক্যালকুলেট করতে হবে। কারণ আমরা জানি যে 3 রকমের সিগন্যাল হয়, একটা হচ্ছে এনার্জি সিগন্যাল, একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল, একটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। আমরা বাউন্ডারি সিগন্যালের ভিডিওতে দেখেছি। তো এনার্জি ভ্যালু ফাইনাইট দেখেই আমরা পাওয়ার সিগন্যাল লিখে দেবো না। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এনার্জি পাওয়ার দুটোই ক্যালকুলেট করলাম, নিয়ে আমি বললাম। এবার যেহেতু আমি প্রথম থেকে বলে আসছি এটা পাওয়ার সিগন্যাল, তাই আমি বলছিলাম যে এনার্জি ভ্যালু পাওয়ারের ক্ষেত্রে আমরা যেহেতু প্রথম থেকেই বলে আসছি যে প্রুফ যদি করতে দেয়, প্রুফ করতে দেওয়া মানে ওইটা ওটাই হবে। সেই কারণে আমি বলছিলাম যে পাওয়ার সিগন্যাল প্রুফ করতে দেওয়া মানে পাওয়ার সিগন্যাল এটা। সেই কারণে দেখ এনার্জিটা ইনফাইনাইট এসছে। কিন্তু এনার্জি ইনফাইনাইট দেখেই কিন্তু কখনোই বলতে পারা যায় না যে এটা পাওয়ার সিগন্যাল, কারণ পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে অবভিয়াসলি এনার্জি ইনফাইনাইট হয়। কিন্তু পাওয়ারেরও একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে, এবার সেটা দেখি পাওয়ারের ফাইনাইট ভ্যালু পাচ্ছে কিনা। তাই বারবার বলে দিলাম যে মানে দেখেই কিন্তু লিখে দিবি না, কারণ 3 রকমের সিগন্যাল হয়, একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল, একটা হচ্ছে এনার্জি সিগন্যাল, একটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। তো এবার বাউন্ডেড সিগন্যালের ওপর কিভাবে এই তিনটে ডিপেন্ডেন্ট, সেটাও আমি বাউন্ডেড সিগন্যালের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটার শেষে আমি বলেও দেবো যে ওই ট্রিকের মাধ্যমে কিভাবে তোরা এটা লিখতে পারবি, ট্রিকের মাধ্যমে। তোরা তো আর শর্ট কোশ্চেন দিলে ক্যালকুলেট করবি না, বা ট্রু ফলস দিলেও ক্যালকুলেট করবি না। তো আরেকবার বলে দেবো। তাই এনার্জি ভ্যালু আমরা পেলাম, এবার আমরা পাওয়ার ক্যালকুলেট করবো। তাহলে পাওয়ারের ফর্মুলা কি আমরা আগের ভিডিওতেই দেখলাম, লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t একটা মনে করে দিবি, মাইনাস t/2 থেকে t/2, টি হচ্ছে পিরিয়ড হলো। আর মানে এই পাওয়ার সিগন্যালের যে ফর্মুলা, এই ক্ষেত্রে টিটা হচ্ছে পিরিয়ড হলো। তারপর হচ্ছে x² টি ডিটি। পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে যে ক্যাপিটাল টিটা সেটা কিন্তু পিরিয়ড, আর আগে সিগন্যাল এনার্জি সিগন্যালের ক্ষেত্রে টিটা কিন্তু পিরিয়ড নয়। ওটা জাস্ট আমরা একটা ধরেছিলাম, ধরতে হয় বলে। তো তোরা টি এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারি, ইমপ্রপার সিগন্যালের ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল ধরতে হয়। তো সেটা আমরা জাস্ট টি নিয়েছিলাম, তোরা এ বি যা খুশি লিখতে পারিস। কিন্তু পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এই যে নিচে টিটা, এখানে t/2, এটা কিন্তু টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে হলো। আমরা সব প্রবলেম করব যাতে সব ক্লিয়ার হয়, যে টিটা কিভাবে আমরা মানে টি এর ভ্যালু যে আমরা বসাচ্ছি সিগন্যাল দেখে, সেই সবও আমরা দেখব। সেগুলো তো আস্তে আস্তে, এখনই নয়। আমরা আগে বেসিক সিগন্যালগুলো এনার্জি পাওয়ার ক্যালকুলেট করে দেখাচ্ছি। সেটা নিচে ক্যালকুলেট করি হলো। এবার হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t। একইভাবে ইউনিট স্টেপ সিগন্যালের ক্ষেত্রে আমরা 0 থেকে t/2 করেছিলাম, এখানে আলাদা করে বলার দরকার নেই, কারণ এই সিগন্যালটাও 0 থেকে ইনফিনিট অব্দি ভ্যালিড। ভালো করে দেখ, এই সিগন্যালটাও 0 থেকে ইনফিনিট অব্দি ভ্যালিড, এবং পজিটিভ সাইডে। তো আলাদা করে বলার দরকার নেই যে -t/2 থেকে t/2 রেঞ্জটাকে আমরা কেন 0 থেকে t/2 লিখলাম। সেম কনসেপ্ট আগের ভিডিওর সাথেই মানে আগের ইউনিট স্টেপের লজিকের সাথে সেম লজিক। কেন -t/2 থেকে t/2 থেকে, মানে -t/2 থেকে t/2 এই রেঞ্জটাকে কেন 0 থেকে t/2 করলাম, লজিক সেম, আগের ভিডিও থেকেই আসছে। তো আমি আলাদা করে বলছি না, যেহেতু পজিটিভ সাইড সেই কারণে 0 থেকে t/2। এবার x² টি ডিটি, xt মানে হচ্ছে অ্যাম্পলিটিউড, পজিটিভ সাইডে অ্যাম্পলিটিউড কত, টি। আমরা একটু আগে দেখলাম। তো 0 থেকে ইনফাইনাইটের ভ্যালু হচ্ছে টি, তো 0 থেকে ইনফাইনাইটের মধ্যেই একটা রেঞ্জ 0 থেকে t/2, তাহলে ওরও ভ্যালু টি হবে। তাহলে x² আছে, তাহলে শুধু টি হবে না, টি² ডিটি হলো। আমরা পাশেই লিখে দিচ্ছি, ঠিক আছে। লিমিট টি টেন্স টু ইনফিনিটি, এবার t² ডিটিকে ইন্ডিকেট করলে কত পাই আমরা, একটু আগে দেখলাম t² ডিটিকে ইন্ডিকেট করলে t³/3। তাহলে t³/3, 0 থেকে টি বসালে কত পাবো, লিমিট
টি টেন্ডস টু ইনফিনিটি 1/t। এবার জিরো, এখানে যদি টি এর জায়গায় যদি জিরো বসে তাহলে পুরোটা জিরো চলে আসবে, এখন 0/3। তাহলে টি এর জায়গায়, স্মল টির জায়গায় যদি টি বসে তাহলে আমরা একটা ভ্যালু পাবো। জিরো বসালে পুরোটাই জিরো চলে আসছে। স্মল টির জায়গায় ক্যাপিটাল টি বসালে হচ্ছে t³/3। তাহলে t³/3 এলো। t³/3 যদি আমরা বসাই তাহলে আমরা এইটা পাই, t²। তাহলে t² একটা ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, 1/t মাইনাস t/2 t/2। আচ্ছা, সরি 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 সরি, খেয়ালে নেই একদম, সরি কাইন্ড, সরি সরি। এখানে তো লিমিটটা t/2 ছিল, সরি একদমই সব ভুল হয়ে গেছে, খেয়াল করিনি একদমই। লিমিট t টেন্ডস টু ইনফিনিটি হলো এবার 1/t। এবার জিরো, টি এর জায়গায় জিরো বসালে পুরোটা জিরো হয়ে যাবে, কারণ 0/3 জিরো। তাহলে স্মল টির জায়গায় যদি ক্যাপিটাল t/2 বসে তাহলে আমরা কত পাবো, t³। তাহলে আমরা ভ্যালু যদি বসে তাহলে কত পাবো, t³ পাবো। আর এখানে আচ্ছা, এখানে মিলাই একবার 1/t মাইনাস t/2 থেকে t/2 s² dt, লিমিট a টেন্ডস টু ইনফিনিটি 1/t, যেহেতু পজিটিভ সাইডে সেই কারণে 0 থেকে t/2। তাহলে এবার t² dt লিমিট a টেন্ডস টু ইনফিনিটি 1/t। এবার হচ্ছে t² কে ইন্টিগ্রেট করলে হচ্ছে t³/3, আর রেঞ্জটা হচ্ছে আমার 0 থেকে t/2। তাহলে 1/t t/2 হোল কিউব, আচ্ছা t/2 হোল কিউব বাই 3 মাইনাস 0/3। তাহলে t/2 হোল কিউব হচ্ছে আমাদের 8। 8 আসছে। আর কারণ স্মল টি থেকে আমি t/2 বসাচ্ছি সেই কারণে। তাহলে আমাদের t/2 হোল কিউব এরকম টাইপের একটা ভ্যালু আসছে। আর নিচে 3 আছে, তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, হলো। এবার আমরা এখানে তাহলে কেটে যাচ্ছে, t² হয়ে যাবে, t² হয়ে গেল। এবার তাহলে দেখতে পাচ্ছি কি ওপরে একটা টি এর টার্ম রয়েছে। এনার্জি থিওরামের ক্ষেত্রে কোনো টি এর টার্ম ছিল না, শুধু কনস্ট্যান্ট ছিল, তাই আমরা কনস্ট্যান্টের ভ্যালুটাই পেয়ে গেছিলাম। লিমিট কোথায় বসাবো যদি টি না থাকে? কিন্তু এখানে টি রয়েছে, মানে লিমিট বসানোর জায়গা রয়েছে, টি এর জায়গায় ইনফাইনাইট বসানোর জায়গা রয়েছে। তাহলে টি এর জায়গায় যদি ইনফাইনাইট বসাই তাহলে ইনফাইনাইট স্কোয়ার বাই সামথিং, ওটা ইনফাইনাইটই থাকছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা দেখতে পেলাম যে এনার্জির ভ্যালুও ফাইনাইট, মানে সরি এনার্জির ভ্যালু ইনফাইনাইট আর পাওয়ারের ভ্যালু ইনফাইনাইট। তাহলে যে সিগন্যালের ক্ষেত্রে এনার্জি এবং পাওয়ার দুটোরই ভ্যালু ইনফাইনাইট হয় সেই সিগন্যাল চোখ বুজে হচ্ছে লিখে দিবি নাইদার এনার্জি নর পাওয়ার। তাহলে আরটি হচ্ছে আমাদের নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল। তাহলে বোঝা গেল, তাহলে ভ্যালু হচ্ছে এই দুটো, আর আরটি হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। এবারে ট্রিকটা কী করে তোরা যদি শর্ট কোশ্চেনে দেয় বা ট্রু ফলস দেয় কী করে লিখবি, আমি বলেইছি যে যে সিগন্যাল ইনফাইনাইট ডিউরেশন অবধি হবে এবং বাউন্ডেড হবে, ফার্স্ট হচ্ছে বাউন্ডেড হতে হবে, মেন কন্ডিশনই হচ্ছে বাউন্ডেড হতে হবে। তো এই যে এটা হচ্ছে আরটি, বাউন্ডেড মানে কি, ইনফাইনাইট অবধি চলুক কি ফাইনাইট অবধি চলুক একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে চলবে, ওয়ান নিয়ে চলবে বা একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে চলবে। ইউনিট স্টেপ সিগন্যালের ক্ষেত্রে কি, ওটা ফাইনাইট অবধি চললেও ওর ভ্যালুটা কিন্তু সব সময় ওয়ান। কিন্তু আরটি সিগন্যালের ক্ষেত্রে সিগন্যালটা চলছে ইনফাইনাইট ডিউরেশন অবধি, কিন্তু সিগন্যালে কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। একবার এই যে এইখানে ধর ওয়ান, এখানে টু, এখানে থ্রি, তাহলে কি হচ্ছে সিগন্যালটা ইনফাইনাইট ডিউরেশন অবধি চলছে। আবার এক একটা টাইমে এক একটা ভ্যালু পাচ্ছি। তাহলে বাউন্ডারি সিগন্যালের ডেফিনেশনই হচ্ছে ইনফাইনাইট অবধি চলুক সিগন্যালটা কি ফাইনাইট অবধি চলুক সেম ভ্যালু নিয়ে চলবে, অথবা একটা রেঞ্জে ভ্যারি করবে, যেমন সাইন বা কস 1 - 1 মধ্যে ভ্যারি করে, ইনফাইনাইট অবধি চললেও 1 - 1 মধ্যে ভ্যারি করে, ওয়ানের থেকে ক্রস করে না, -1 থেকে ক্রস করে না, ওই 1 - 1 মধ্যেই ভ্যারি করছে। এরকমও হতে পারে যে একটা পার্টিকুলার রেঞ্জে ভ্যারি করছে ইনফাইনাইট ডিউরেশন অবধি বা ফাইনাইট ডিউরেশন অবধি, অথবা একটা
নির্দিষ্ট ভ্যালু নিয়ে চলছে। ইউটি যেমন কি 1, ওই ইনফাইনাইট অব্দি 1 নিয়েই চলে, তাহলে এটাও বাউন্ডেড যেমন। আবার কস সিগন্যাল, সাইন সিগন্যাল, ওদের ভ্যালু ইনফাইনাইট ডিউরেশন অব্দি 1 -1 এর মধ্যেই লাই করে, মানে কি 1 -1 এর রেঞ্জ নিয়েই ও ইনফাইনাইট অব্দি চলছে। 1 এর থেকে ক্রস হবে না, -1 এর থেকে ক্রস হবে না, যাই ভ্যালু 1 -1 এর মধ্যেই থাকবে, 1 -1 এর মধ্যেই বাউন্ডেড ইনফাইনাইট ডিউরেশন অব্দি, সেটাকেও আমরা বাউন্ডেড সিগন্যাল বলবো। তা দুটোর মধ্যে কোনোটাই নয়, কন্টিনিউয়াসলি ভ্যালু বাড়ছে এবং ইনফাইনাইট অব্দি চলছে, সেই কারণে এটা নাইট এনার্জি নর পাওয়ার। তাই তোরা যদি এনার্জি পাওয়ার ক্যালকুলেট নাও করিস, কারণ তোদের যদি শর্ট কোশ্চেনে দেয় ট্রু ফলস বা এমনি জিজ্ঞেস করে, তোরা তো এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে বসবি না, তাই তোরা এই ট্রিকে সলভ করতে পারিস। একইভাবে ইউটিটাও তাই, ইউটিটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন অব্দি চলছে কিন্তু বাউন্ডেড, কারণ ইনফাইনাইট ডিউরেশন অব্দিও সেম ভ্যালু নিয়ে চলছে, সেই কারণে ইনফাইনাইট ডিউরেশন, বাউন্ডেড, অলওয়েজ পাওয়ার সিগন্যাল। এগুলো সব বাউন্ডেড সিগন্যালের ভিডিওতে আলোচনা করেছি, তা আবার বলে দিলাম। তাহলে আশা করি বোঝা গেল দুটো ক্যালকুলেশন, এনার্জিটাও ফাইনাইট এসছে, এই যে এনার্জিটাও ফাইনাইট এসছে আর পাওয়ারটাও ফাইনাইট এসছে। আশা করি ইন্টিগ্রেটেড ক্যালকুলেশনটা ঠিকঠাকই হয়েছে। দেখ পুরোটা, হতেই পারে কোনো কারণে হয়তো ভুল, টুকটাক হয়তো ভুল তো হতেই পারে। তা যদি কিছু ভুল হয় তোরা কমেন্ট করে আমাকে বলতে পারিস, আমি মানে ঠিক করে আবার পোস্ট করে দেবো, নোটটা যখন দেবো তখন ঠিক করে দেবো। তাহলে বোঝা গেল, অনেক বইতে টি এর জায়গায় 2t থাকবে, t/2 এর জায়গায় টি লেখা থাকবে, তো কোনোটাই ভুল নয়। আমি যেহেতু প্রথম থেকেই ফর্মুলা নিয়ে চলছি, তাই এভাবেই হবে। -t/2 থেকে t/2 থেকে 0 থেকে t/2 হয়ে যাবে, t² হচ্ছে t³/3। এবার t/2টা যদি টি এর জায়গায় বসে তাহলে পুরোটার হোল কিউব হয়ে যাবে, t³/8। আবার নিচে 3 আছে, সেই কারণে এবার যাই থাকুক না কেন ভ্যালুটা ইনফাইনাইটই হবে। তাহলে বোঝা গেল, তো নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.